ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্র জনতা। সোমবার দুপুর 2টা থেকে শাহবাগ মোড়ে জুলাই স্তম্ভের নিচে এক এক করে জমায়েত হন আন্দোলনকারীরা। দুপুর 2টা 20 মিনিটে তারা নেমে পড়েন মূল সড়কে। শুরু হয় অবরোধ। চারপাশ থেকে ভেসে আসে স্লোগান, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, আপোষ না বিপ্লব, বিপ্লব বিপ্লব। আন্দোলনকারীরা বলছেন এই অবস্থান নতুন নয়, গত শুক্রবার বিকেল থেকেই তারা রাস্তায়। রোববার রাতে 4 দফা দাবি জানিয়ে সাময়িকভাবে কর্মসূচি শেষ করেছিলেন, কিন্তু দাবি মানা না হওয়ায় আজ আবার শাহবাগে ফিরে আসা। ইনকিলাব মঞ্চ জানিয়েছে খুনি চক্রের বিচার আগামী 24 দিনের মধ্যে শেষ করতে হবে। বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ভারত খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। এছাড়া সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে মামলার অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্ত প্রায় শেষ। তিনি আশা প্রকাশ করেন আগামী 7ই জানুয়ারির মধ্যেই চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে। পুলিশ বলছে এই মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারদের তালিকায় রয়েছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং তাকে পালাতে সহায়তাকারীরা। তবে মূল প্রশ্ন এখনো অমীমাংসিত। প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ কোথায়? ঢাকা পুলিশের ধারণা তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন। যদিও ভারতে 2 জন গ্রেফতারের খবর পাওয়া গেলেও মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। এই দ্বিমুখী তথ্য মামলাটিকে আরো জটিল করছে। উল্লেখ্য, দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শাহাদাত বরণ করেন শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর পর থেকে ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠন নেমেছে রাস্তায়। তাদের দাবি একটাই, এই হত্যাকাণ্ডের পেছনে যারা আছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।